যে ভবনটা বিমানের দ্বারা ধূষিত হয়েছে সেটা হলো প্লে থেকে 8 পর্যন্ত। তো আমি মনে করি এখানে অনেক ছোট বাচ্চাই বলা যায়, এদেরকে একেবারে শিশুর পর্যায়ে বলা যায়। তো আমি মনে করি যে এই বাচ্চাগুলো তো ক্লাসই ছিল এবং নিরাপদে ছিল। তো আমার কথা হলো যে এরকম একটা ধস যে বিমান বাহিনীর যে লেফটেন্যান্ট উনি ছিলেন, উনিও তো জীবিত নাই এখন, উনি মারা গেছেন। তা আমি মনে করি যে যেই ধরনের ঘটনাটা ঘটছে এটা আমাদের বাংলাদেশের জন্য কাম্য না। আর যে ঘটনাটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আর আমি মনে করবো যে এটা যদি আমি আমাকে একজন জিজ্ঞেস করছে যে আপনি বলেন এটা কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা, তা আমি তো আসলে বলতে পারছি না যে এটা পরিকল্পিত কিনা, কারণ এটা তদন্ত না হওয়া পর্যন্ত বা তদন্ত কমিটি যদি উপদেষ্টা মহল বা বিমান বাহিনীর তরফ থেকে যদি এই বিষয়টা যদি তারা সুস্পষ্ট ধারণা বাংলাদেশের মানুষকে না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো না। আমরা অনেকে অনেক কিছুই বুঝতে পারি, এখন আমরা পরিকল্পিতও ধরতে পারি, দুর্ঘটনাও ধরতে পারি, আমরা সাধারণ মানুষ, আমরা যে কোনোটাই ধরতে পারি। আমার কথা হলো যে আমরা চাই যে এই ধরনের এই যে হুকুম একটা যে এত বাচ্চা মারা গেল 200-র উপরে মনে চলে গেছে সম্ভবত, নট শিওর। তা আমার কথা হলো যে এই যে বাচ্চাগুলো পড়ছে, আমি একজন স্কুলের টিচার, আমি যখন আমার বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম আমার মনে হয় যে ওই বাচ্চাগুলোর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মোটিভেশনটা আমার মাথায় আসতেছে বারবার, আমি কিন্তু সেই মনোযোগটা দিতে পারিনি আজকে পড়াতে। তা আমার আসলেই খারাপ লাগতেছে যে আজকে যদি ওই জায়গাটাতে আমার স্কুলটা থাকতো, ধরলাম যে মাইল স্কুলে আমি থাকতাম, ওই স্টুডেন্টগুলো যদি আমার স্কুলে থাকতো বা এরকম যদি হতো আমার দুর্ঘটনা হতে পারতো। আরেকটা বিষয় একটু জানতে চাই যে লাশ সম্পর্কে কি সঠিক তথ্যটা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়ে কি বলবেন? আমি আসলে সঠিক তথ্য কিন্তু এখনো বলতে পারবো না। আমি কাল অবধি শুনছি 160 জন বা 80 জন মেবি, তার উপর আমি এখন তারপর সকালে স্কুল চলে আসছি, এরপর আমি খবর বলতে পারবো না, হয়তো মেবি 200 উপর চলে গেছে। তো অনেকেই বলছে 150 জন, ফার্স্টে আমি খবর শুনছি যে 150 জন থেকে তো পার হয়ে গেছে অলরেডি। আহত মারা গেছে 19 জনের খবর আমি পেয়েছি, যেটা আমি মিডিয়াতে দেখছি। তো 19 জন মারা গেছে আমি শুনছি। তা আমার কথা হলো 19 জন মারা কেন, একজন মারা যাওয়াটাই তো আমার জন্য মর্মান্তিক। এটা মানা যায় না। একটা কোমল শিশু বাচ্চা, তারা কি বুঝে? আমার কথা হলো এরকম একটা জায়গায় প্রশিক্ষণ করলো বা এরকম একটা জায়গায় ট্রেনিং হলো, এটা কি হওয়া উচিত ছিল জনবহুল এলাকায়? না, এটা কখনই উচিত ছিল। আরে আমি শুনছি যে বিমানটা অনেক বছর আগে ব্যবহৃত হয়েছিল, এরপর আর হয়নি। তাহলে আমার কথা হলো সেই বিমানটা কেন ব্যবহৃত হলো? সেটা কি না জেনেই হয়েছে? অবশ্যই তাদের জানা উচিত ছিল যে এটা কতটুকু ইঞ্জিন ঠিক আছে, কতটুকু কি আছে, এবং লেফটেন্যান্ট যে ছিলেন তাদের যে বাহিনী ছিল তারা তো এটা পর্যবেক্ষণ করে কাজটা করা উচিত ছিল যে আশেপাশে তো আমার প্রশিক্ষণ। আর সবচেয়ে বড় কথা, স্কুল চলছে, ছুটির দিনও ছিল না। তো অতএব এখানে তো মারা তো অনেকেই যাবে, আমরা চাই না। আমি আমার রিলেটিভও থাকতে পারতাম, তাই না? আমারও তো কেউ থাকতে পারতাম। তো এই যে যাদের চলে গেছে তারা তো এই কষ্টটা পাচ্ছে, এই ক্ষতিপূরণকে আমরা কেউ পূরণ করতে পারবো, সান্ত্বনা দিতে পারবো, কিন্তু এর বেশি কিছু করতে পারবো না। তা আমি মনে করি যে এটা উপদেষ্টা মহল এবং বিমানবাহী আইএসপি যেটা, তাদের সুস্পষ্ট জবাবদিহি কিন্তু করতে হবে বাংলাদেশের জনগণকে, যে কেন এই ঘটনাটা ঘটলো, কেন করা উচিত ছিল না। আমরা চাই না এই ধরনের ঘটনা আর কখনই হোক।